আমি ডাক্তার দেখাইতে আসছিলাম, আমি ডাক্তার না দেখাই এখানে চলে আসছি। তো তুই আমাকে আমার ছেলেটার সাথে যাইতে দিলি না, তুই তার তোর খেলে আনিলা ভাই। আর কো ভাই ফানিলে তুই তো কিচ্ছু না বুঝোস। আল্লাহ, আমি জানি না কোথায় কি হয়েছে। এমনি 1 ঘন্টা আগে খবর পাইছিলাম ওখানে মারামারি হচ্ছে। নেতা জননেতা লুৎফর রহমান কাজল ভাইয়ের সাথে বসে ডিসি সহ একটি আমাদেরকে কিভাবে ওখানে রাখা যায় এবং বিমান বাহিনী ও সিভিল এভিয়েশনকে কিভাবে জায়গা দেওয়া যায় সেই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দিয়েছিলাম। সেই স্মারকলিপির অনুপ্রেক্ষিতে আজকে এখানে একটা বৈঠকের আয়োজন করার কথা ছিল। সেই বৈঠক হবে কি হবে না সেটা জানার জন্য আমাদের এলাকার থেকে জাহেদ সহ প্রায় 10-15 জনের একটা টিম লুৎফর রহমান কাজল ভাইয়ের সাথে এমপি সাহেবের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে ডায়াবেটিস হসপিটালের সামনে থেকে জাহেদকে বিমান বাহিনীর ওই যারা গেটে আছে ওরকম ওরা ওখান থেকে ধরে নিয়ে যায়। ধরে যখন নিয়ে যায় তখন ওনাদের সাথে থাকা লোকজন জিজ্ঞেস করলো যে ওনাকে কেন নিয়ে যাচ্ছেন, বলে যে ওনাকে কাজে নিয়ে যাচ্ছি, এই বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যখন ঘন্টা হয়ে গেল ছেড়ে দিচ্ছে না, তখন আমরা কাজল ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। কাজল ভাই ওই এখানে কক্সবাজারের যিনি বিমান বাহিনীর দায়িত্বশীল আছে ওনার সাথে কয়েকবার কথা বলেছে। এরপরে যখন ওনাকে ছেড়ে দিচ্ছে না তখন এলাকাবাসী আসছে। এলাকাবাসী আসার পরে ওনারা বিমান বাহিনী এলাকাবাসীর উপর গুলি করেছে। গুলির 7 তারিখে আমরা একটা আমাদের বাসস্থানকে স্থায়ীকরণের উপলক্ষে আমরা একটা মিছিল সহকারের প্রধান উপদেষ্টা বরাবর ডিসির মাধ্যমে একটা আবেদন করি। সে আবেদনের প্রেক্ষিতে 23 তারিখ একটা কি হয়, ডিসি সাহেবের অফিসে বৈঠক হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তারপরে আপনার এই যে সিভিল এভিয়েশনের প্রধান, তারপরে পর্যটন ও সচিব ওরা আসছিল। আমাদের সাথে তারা ডায়লগের পর তারা বলতে চাচ্ছে যে এটা ডিসি সাহেবকে আমি দায়িত্ব দিচ্ছি, ডিসি সাহেব এটার ব্যাপারে সমাধান করবে। এটার পরে আমরা শান্তভাবে আছি ডিসি সাহেবের আশ্বাসে। এই পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমরা মিছিল মিটিং এভাবে কোনো কিছু করি নাই, আমরা সামাজিকভাবে বসে আমরা সলা পরামর্শ করি। কিন্তু গত 18 তারিখ লুৎফর রহমান কাজল সাহেবের সাথে আমরা দেখা করি, এটা ডিসি সাহেব আমাদেরকে কী ডিসিশান দিচ্ছে। তো লুৎফর রহমান কাজল সাহেব বলছে যে ডিসি সাহেব তো এখানে আসে নাই এখনও, আসলে আমি আপনাদের সাথে নিয়ে বসবো। এর প্রেক্ষিতে আমরা ডিসি সাহেবের সাথে কথা বলার জন্য এই পর্যন্ত অপেক্ষায় আছি।